অ্যাকাউন্টটা ডিলিট করে দেবো লাইভ। হ্যালো, নমস্কার। ইকো হচ্ছে? নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। প্রতিদিনের ন্যায় আজকে চলে এসেছি 9:30 থেকে আমাদের যে অনুষ্ঠান বৈদিক কথা লাইভ, সেই জ্যোতিষতন্ত্র ও বাস্তুশাস্ত্রের একটা বিশেষ অনুষ্ঠান নিয়ে। কাবেরী দে ওয়েলকাম। যারা দেখছেন সবাইকে স্বাগত জানাই। আস্তে আস্তে সবাই জয়েন করে যাক। সবাই জয় মা তারা লিখে ডেট অফ বার্থ দেবেন। জয় মা তারা লিখবেন, ডেট অফ বার্থ দেবেন, টাইম অফ বার্থ দেবেন আর প্লেস অফ বার্থ দেবেন। জন্ম তারিখ, জন্ম সময়, কোথায় জন্ম হয়েছে, এই তিনটে দেওয়া প্রয়োজন, একান্ত প্রয়োজন, না হলে আমি দেখব না। কারণ আমি পুরো কুষ্টি বিচার করি, পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে তবে প্রেডিকশন দিই। আর একটা কথা আপনাদের জন্য বলে রাখি, শুরু থেকেই বলছি, গৌরী ওয়েলকাম, পূজা ভৌমিক, সকলকে স্বাগত যারা দেখছেন। আজকে লাইভ চলাকালে যারা বুকিং করাবেন, গড়িয়া চেম্বার বুধবার দিন দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চেম্বার হবে। গড়িয়া চেম্বারে এসে যারা দেখাবেন তাদেরকে কোনো ভিজিট দিতে হবে না একদিনের জন্য। আজকে শুধু বুকিংটা নেওয়া হবে, স্পেশাল বুকিং আজকে ফ্রি অফ কস্টে আপনারা দেখাতে পারবেন গড়িয়া চেম্বারে। এবং শুধু গড়িয়া চেম্বারে দেখানো নয়, ওখানে এসে যদি কারোর বাবা মার অসুস্থতা থাকে, মানে বাবা মার হেলথ ইস্যু থাকে, সেখানে যদি রেমেডি করতে হয় ফ্রি অফ কস্টে আমার তরফ থেকে রেমেডিও করে দেবো, বাবা মার হেলথ ইস্যুর জন্য শুধু, ঠিক আছে? আর ফ্রি অফ কস্টে আপনারা দেখাতে পারবেন গড়িয়া চেম্বারে। গড়িয়া চেম্বারের অ্যাড্রেসটা আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, ওখান থেকে দিয়ে দেওয়া হবে। মল্লিকা ঘোষ ওয়েলকাম। গড়িয়া চেম্বারের অ্যাড্রেসটা গড়িয়া স্টেশনের একদম পাশেই নবগ্রাম বলে একটা প্লেস রয়েছে, সেখানে একদম স্টেশন থেকে দেখা যায়। মানে গড়িয়া স্টেশনটা একটু উঁচুতে, একটু ঢাল থেকে নিচে নামলেই ওটা বাজার রয়েছে, সেই বাজারে আমাদের অফিস। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা দেখাতে পারবেন, তবে বুকিংটা আজকে করে রাখতে হবে। অনেকে এরকম হয় বিনামূল্যে মানে বুকিং করিয়ে আসবো না, যাব না। যদি এরকম হয় যে কেউ বুকিং করিয়ে না আসেন, এর পরের বারে কোনো দিন বুকিং করাতে এলে তাকে ডাবল ভিজিট দিয়ে দেখাতে হবে, না হলে দেখবো না, বুকিং নেওয়া হবে না তার। যারা শিওর আসতে পারবেন তারাই কেবলমাত্র বুকিং করবেন। আমি 5 জনের বেশি বুকিং নেব না সেখানে, কারণ আমি নর্মাল চেম্বারেও 3 থেকে 4 জনের বেশি দেখি না। অনলাইনে যারা বুকিং করাবেন তাদের জন্য 200 টাকায় বুকিং করাতে পারবেন। লাইভ চলাকালে, লাইভের পরে সেটা 500 টাকা হয়ে যাবে। সে অনলাইনের ক্ষেত্রেও 500 টাকা, অফলাইনেও 500 টাকা। তবে লাইভ চলাকালে বুকিং করালে অনলাইনের ক্ষেত্রে 200 টাকা আপনারা বুকিং করাতে পারবেন। এটা আজকে যে বিশেষ অফার ছিল, সেই বিশেষ অফারটা আপনাদেরকে বললাম। এই অফারটা কিন্তু শুধু আজকে রাত্রি 10টা বা 11টা পর্যন্ত ভ্যালিড ধরে নিন। 11টা পর্যন্ত আপনারা বুকিং করলে পাবেন, তারপরে বুকিং করলে কিন্তু পাবেন না। চলুন তাড়াতাড়ি, আজকে অনেকগুলো কমেন্ট চলে এসছে, দেখে নিই। আপনারা যারা নিয়মিত আমার অনুষ্ঠান দেখেন জানেন কিভাবে প্রেডিকশান হয়, কতটা অ্যাকুরেট, কতটা ম্যাজিক্যাল প্রেডিকশান বলবো আমি। ম্যাজিক্যাল এই কারণে, এখানে বসে বসে কার বেড কভারের রং কী সেটা বলে দেওয়া
এখানে বসে বসে কে কী কালারের ক্লথ পরে আছেন বা কোন জায়গায় বসে আছেন তার কালার কি, বা কারোর পায়ে, মুখে, গলায় কোথায় কোথায় কার তিল রয়েছে বা কার কোথায় কাটা দাগ রয়েছে, স্পেসিফিক মার্ক যেটা, সেই মার্কটা বলে দেওয়া খুব কম অ্যাস্ট্রোলজি প্রোগ্রামে দেখবেন আপনি, যেটা একমাত্র বৈদিক কথা অনুষ্ঠানে আপনারা পেয়ে থাকেন। তাই যাদের ধৈর্য রয়েছে ধৈর্য ধরে থাকুন, যাদের প্রেডিকশান হবে বা করতে পারবো আমি, মেনলি যারা ফরম্যাট মেনটেন করেন এবং স্পেসিফিক কোশ্চেন করেন তাদেরটাই আমি পিক আপ করি, এবং নতুন যারা রয়েছেন তাদের প্রায়োরিটি থাকে, তাদেরটাই আগে নেওয়ার সম্ভাবনা বেশি, যারা নতুন রয়েছেন, মানে প্রথমবার আমার লাইভ জয়েন করছেন। তবে একটা ধৈর্য রাখতে হয়, থাকতে হয় লাইভে, লাইভে থাকতে হয় এবং সময় মতো একটু রিয়্যাক্ট করতে হয়, এটা কিন্তু অবশ্যই করতে হবে। স্বাতি দাস, কাবেরী দে, প্রত্যেকে ওয়েলকাম। আমি দেখি একটু নতুন কারা রয়েছেন, মৈত্রী নন্দী মনে হয়, মৈত্রী, মৈত্রী না মৈত্রেয়ী, কোনটা? এই ইয়ারে টেট কোয়ালিফাই করবে কিনা, আচ্ছা দেখা যাক। মৈত্রীটা নিলাম প্রথমে, খুব সম্ভবত মৈত্রী নতুন। হ্যাঁ, যাদের প্রতিদিন কোশ্চেন থাকে তাদেরকে বলবো বুকিং করাতে। 200 টাকা একবার খরচা করলে পুরো সব কোশ্চেনের নিবৃত্তি হয়ে যাবে মাত্র 30 মিনিট। আনলিমিটেড কোশ্চেন, একটা দুটো পাঁচটা না। আমি প্রতিদিন তো আমি একটা হরস্কোপ খুলবো না। না, অনেকে আসেন না, অধৈর্য হয়ে যান, আমারটা দেখুন, আমারটা দেখুন, আমারটা দেখুন করতেই থাকে। প্রতিদিন দিচ্ছে তবুও আমারটা দেখুন, আমারটা দেখুন করতেই থাকে। মকর লগ্ন, কন্যা রাশি, হস্ত নক্ষত্রে জন্ম হয়েছে মৈত্রী। আচ্ছা, মৈত্রী। টেট কোয়ালিফাই করবে কিনা, তাই তো? আচ্ছা মৈত্রী, লাইনে আছো তো তুমি? আমি কিছু প্রশ্ন করব। মৈত্রীর মুখে মেনলি এই জায়গাগুলো বা এই জায়গাগুলো কোনো কাটা দাগ বা কোনো রকম কোনো ওই মার্ক, কি বলা যায় ওটাকে, এই অনেক সময় আ? না না, ওটা ওই সেই পক্স হওয়ার পরে যেরকম হয়ে যায় না একটা, সেই মার্ক কোনো কিছু রয়েছে কিনা, মানে স্কিনের কোনো প্রবলেম। হ্যাঁ, ব্ল্যাক স্পটটা অন্য জিনিস, ব্ল্যাক স্পট না। এই জায়গাটা অনেক সময় রেডিশ একটা ব্যাপার হয়ে থাকে বা কোনো রকম সেই মানে স্কিনের দাগ টাগ রয়েছে কিনা, একটু আমাকে বলো তো প্লিজ। মৈত্রী, আমি যে প্রশ্নটা করলাম একটু বলতে হবে। মুখের এই জায়গাগুলো বা এই জায়গাগুলো কোনো স্পট, কোনো দাগ কিছু থাকা, কাটা দাগ বা কোনো আহ, জন্ম যে মার্ক হয়, জরুল বা তিল এই ধরনের কিছু, এই দুটো সাইডে একটু দেখো তো আছে কিনা। থাকা উচিত, খুব প্রমিনেন্ট এখানে, তাড়াতাড়ি প্লিজ। কোথায় গেল? তিল আছে নাকে, মানে এই এই দিকে না একেবারে নাকের উপরে? একদম স্পেসিফিক বলো আমাকে, তাহলে আমার এখানে বুঝতে সুবিধা হবে। আমি তো তোমার হরস্কোপ নিয়েছি। দেখো, তোমার গভর্নমেন্ট সার্ভিসের জন্য যেটা দরকার হবে সেটা হচ্ছে রবির বলবত্তা, কারণ রবি অষ্টমপতি দ্বিতীয় গিয়ে বসে রয়েছে, এমনিতেই ফিনান্সটাকে ব্লক করছে, তার সঙ্গে রয়েছে আবার কেতু।
রবি কেতু এমনিতেই গ্রহণ করে দিচ্ছে। উল্টো দিক দিয়ে দেখো সমসপ্তমে মানে 180 ডিগ্রিতে রাহু দৃষ্টি দিচ্ছে। তার মানে রবির যে সিচুয়েশনটা, সেই রবির সিচুয়েশনটা টোটালি মানে ড্যামেজ। রবির যে ক্ষেত্রটা সেটা ড্যামেজ। এবার তোমার বাড়ির আমি খুব চান্সেস পশ্চিম দিকে মানে একেবারে কি বলবো এটাকে, পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকটায় বাথরুম থাকা বা কোনো নোংরা আবর্জনা থাকার একটা কিন্তু হাই চান্সেস রয়েছে, এবং একটা জলাশয় থাকারও কিন্তু জায়গা রয়েছে দক্ষিণ পশ্চিম দিক। দক্ষিণ পশ্চিম দিকে জল বা রিজার্ভার বা কোনো রকমভাবে বাথরুমের ট্যাঙ্ক এই ধরনের কিছু রয়েছে কি? বাথরুম আছে দক্ষিণ পশ্চিম দিকে, কি ডাইরেকশনটা বলো তো? দক্ষিণ পশ্চিম দিক তো? দেখো দক্ষিণ পশ্চিম দিকটা হচ্ছে স্থায়িত্ব দেয়। মানে তুমি যে স্থায়ী চাকরির কথা বলছো, গভর্নমেন্ট জব মানে তো স্থায়ী চাকরি, তো স্থায়িত্বতা দেবে হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। রিলেশনশিপ বিল্ড আপ করবে, হ্যাঁ ওইদিকে তো রিলেশনশিপ বিল্ড আপ করবে দক্ষিণ পশ্চিম দিক। এবং ওই দক্ষিণ পশ্চিম দিকটা হচ্ছে আহ, মানে পৃথ্বীতত্ত্ব। পৃথ্বী কথার অর্থ মাটি বা মৃত্তিকাকে আমরা ইন্ডিকেট করি। এবার মাটিতে যদি জল পড়ে তার মানে কি হবে, মাটি ধুয়ে চলে যাবে। আমি বোঝানোর জন্য বলছি, এরকম ঠিক তত্ত্বটা নয়, তত্ত্বটা আরও গভীর, আর আমি বোঝানোর জন্য বলছি। তো পৃথ্বীতত্ত্বে যদি জলতত্ত্বের অবস্থান হয় তাহলে কি হবে, সেই পৃথ্বীতত্ত্ব ড্যামেজ হবে, অ্যান্টি এলিমেন্ট হয়ে গেল। তো সেই জন্য কোনো না কোনোভাবে তোমার মানে এই যে যোগাযোগের যে জায়গাটা বা চাকরি পাওয়ার যে জায়গাটা সেটা ড্যামেজ হচ্ছে। এই বছর কেন তোমার মানে কি বলবো, আগামী কয়েক বছরও তোমার লাগতে পারে ট্রেটে কোয়ালিফাই করতে, যতক্ষণ না তুমি বাস্তুর এই জায়গাগুলো রেকটিফাই করবে। পূর্ব দিকেও তোমার ড্যামেজ দেখো, পূর্ব দিকে আয়দের কোনো জল থাকতে পারে বা কোনো নোংরা আবর্জনা বা অন্য কারোর বাথরুম থাকতে পারে, মানে একদম নর্থ ইস্টের দিকে ঘেঁষে, নর্থ ইস্টের দিকে কোনো রান্নাঘরও নর্থ ইস্টের দিকে থাকতে পারে। দেখো তো রান্নাঘর নর্থ ইস্টে, বা কোনো আগুন জ্বালানো হয় নর্থ ইস্টে, দেখো লাল কালারের অস্তিত্ব, আগুন জ্বালানো, এগুলো কিছু হয় কিনা দেখো আমাকে বলো তো। যারা আমাদের গ্রুপ মেম্বার রয়েছে তাদেরকে বলছি, আজকে গ্রুপে কিন্তু গ্রুপ নয়, আমার ব্যক্তিগত প্রোফাইল থেকে শ্রী শুভঙ্কর যে প্রোফাইলটা কি রয়েছে ওখানে, কি লাল রং কিছু করা রয়েছে বা লাল রঙের কোনো বস্তু রয়েছে? মানে পূর্ব নর্থ ইস্টের দিকে, নর্থ ইস্ট থেকে ইস্টের মিডিলে বলছি, নোংরা আবর্জনা, লাল রং বা এই ধরনের কিছু। পূর্ব দিকটাকে ড্যামেজ করছে কোনো না কোনোভাবে, রবি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে না সেই কারণে, রবি ড্যামেজ হয়ে আছে পূর্ব দিকের কারণে। ওইখানে যদি কোনো রকমভাবে রান্নাঘর বা কিছু হয় সেটা আবার বাথরুম আছে, আবার বাথরুম আছে ওইখানে, তাই তো? হুম, তাহলে বুঝতে পারলে সিচুয়েশন কি হচ্ছে। নর্থ ইস্টে বাথরুমে কোনো প্রতিকার হয় না, নর্থ ইস্টে বাথরুমে ভেঙে দিতে হয়, কোনো প্রতিকার হয় না। যাই হোক, এটা যদি আবার না ভেঙে দিতে হয়, আমি বললাম বলে কালকে সকালে ভেঙে দেবে তা নয়। ব্যাপারটা মেজারমেন্ট করে দেখতে হবে যে তোমার বাস্তু মতে ওইটা প্রপার নর্থ ইস্ট পড়ছে কিনা। ওটা কম্পাস না ফেললে বোঝা যাবে না, কম্পাস ফেলতে হবে, ফিতে দিয়ে মেপে সেখানে মেজারমেন্ট করে দেখতে হবে কত নম্বর ভাগে পড়ছে, কোন জোন ওটা। সেগুলো যদি না বোঝা যায় তাহলে কখনো এক্স্যাক্ট বোঝা যাবে না। ঠিক আছে? তোমার কিন্তু হরোস্কোপ বলছে তোমার গভর্নমেন্ট সার্ভিসে কিন্তু প্রচণ্ড বাধা রয়েছে। দ্বিতীয় মঙ্গল, বৃহস্পতি, রবি, কেতু, এতগুলো প্ল্যানেট রয়েছে। লগ্নে রয়েছে দেখো বুধ এবং ইউরেনাস। তুমি ডিসাইড করতে পারো না কি করবে না করবে, তোমার মধ্যে অলসতা প্রচণ্ড পরিমাণে, করব হবে একদিন হবে এরকম একটা মানসিকতা। আর অষ্টমে হচ্ছে রাহু, অষ্টমে রাহু কিন্তু মাথায় পাথর বা কোনো কিছু থেকে আঘাত দেয়। ঠিক আছে, চলো এবার নেক্সটটা দেখি কারণ। আমি এখানে বসে যদি দেখতে পাই কার কোথায় বাথরুম রয়েছে, কার কোথায় রান্নাঘর রয়েছে বা কার কোথায় কাটা দাগ তিল রয়েছে,
কারণ এটা বুঝতে হবে যে হরোস্কোপটা আমি যদি বেশি সময় ধরে দেখি, এখানে 1-1.5 মিনিটের প্রেডিকশান এগুলো বললাম, আমি যদি বেশি সময় দিয়ে দেখি তার মানে কোন জায়গায় প্রেডিকশান হবে, মানে ভূতেরও ভবিষ্যৎ বলে দিতে পারবে, এরকম একটা ব্যাপার আর কি। যদিও প্রেডিক্ট করা, বলে দেওয়া বলাটা কথাটা আবার ভুল, কারণ অ্যাস্ট্রোলজার শুধু প্রেডিক্ট করতে পারে। সুস্মিতা নন্দী, সুস্মিতা নন্দী কার জন্য জানবে? কিঙ্কর দাস, কিঙ্কর দাসের জন্য সুস্মিতা নন্দী জানতে চাইছেন। দেখি, হ্যাঁ বাবা, নাম বললে বুঝে যাবে কোন পুর থেকে। কন্যা লগ্ন, মকর রাশি, প্রতিপদ তিথিতে জন্ম এবং উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম হয়েছে। প্রশ্ন কি রয়েছে না, কি নিয়ে প্রশ্ন রয়েছে? গার্মেন্টসের বিজনেস শুরু করলে কি ভালো হবে? শুরু করনি এখনো, শুরু করবে তাই তো? আচ্ছা, বৃহস্পতি পজিশন, গার্মেন্টস খুব ভালো হবে না, মানে এখন কি কোনো কম্পিউটার বা কম্পিউটার ওরিয়েন্টেড কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন? কম্পিউটারে কোনো কাজ বা কিছু এখন কি করেন? চাকরি করছেন না কোনো কিছু করেন না? আমার নাকের একটা ফটো করতে দিয়েছে আর চেস্টের একটা, ওতে কি প্রবলেম আছে? এটা খুবই খারাপ। তুমি ডেট অফ বার্থ দাও। সুস্মিতা নন্দী দাস, আপনি প্লিজ বলুন কি করেন উনি? না হ্যাঁতে উত্তর দেবেন না কেউ, এক্সপ্লেন করবেন, এক্সপ্লেন করবেন, শুধু না হ্যাঁতে কিছু বোঝা যায় না। আপনার যদি অতটুকু লেখার ক্ষমতা না থাকে, আমার এত সময় নেই বলার মতো, লিখতে হবে। এত কষ্ট হলে হবে না, একটু ভালো করে লিখতে হবে। তবে আমি কসমেটিক্সের বিজনেস করে, কসমেটিক্সটা মাচ বেটার গার্মেন্টসের থেকে, গার্মেন্টসের থেকে কসমেটিক্স ওনার মাচ বেটার। আরও বাচ্চাদের যদি কোনো কিছু জিনিসপত্র রাখে সঙ্গে, মানে স্টেশনারি গুডসের যে জিনিসপত্রগুলো, বাচ্চাদের জিনিস মেনলি, সেগুলো ওনার জন্য খুব ভালো হবে। কসমেটিক্সটা দেবে, আবার আর একটা জিনিসও দেবে, কোনো লেদারের আইটেম বা কিছু, সেই জিনিসগুলো ওনা দেবে। গার্মেন্টস কিন্তু সমস্যা দেবে, খুব ভালো দেবে না। লাবণী, তোমারটা তুমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, ঠিক আছে? আমি ঠান্ডা মাথায় দেখে তোমাকে রিপ্লাই করে দেবো, এখানে দিও না। আজকে এমনিতে তাড়াহুড়ো করছি, ঠিক আছে? 10টা থেকে আমাদের ফ্রেন্ডস কমিউনিটি রয়েছে, আজকে খুব ভালো একটা টপিক নিয়ে আলোচনা হবে। আমার ব্যক্তিগত প্রোফাইল থেকে, মানে শ্রী শুভঙ্কর প্রোফাইল থেকে রাত 10টা থেকে ফ্রেন্ডস কমিউনিটি লাইভ হবে। আর ফ্রেন্ডস কমিউনিটি লাইভটা রবিবার রাত্রি 10টা থেকে প্রতিদিনই হয়। যাদের কোনো কিছু শেখার রয়েছে, জানার রয়েছে, এবং শাস্ত্র সম্বন্ধিত যা কিছু বিষয়, যাদের সত্যি সত্যি অন্তর থেকে, আজকে টপিক হবে গুরু, কেমন গুরু করা উচিত, কাদেরকে গুরু নির্বাচন করতে হয়, গুরুর সঙ্গে কেমন আচরণ করতে হয়, শিষ্য কাকে নির্বাচন করতে হয়, শিষ্যের গুরুর প্রতি কর্তব্য, গুরু শিষ্যের প্রতি কর্তব্য, এই ধরনের। কবে থেকে শুরু করতে পারবে ব্যবসা? দেখো, ব্যবসা করলে কিন্তু হিট খাবে, আমি বলে দিচ্ছি, গার্মেন্টসের বিজনেসে হিট খাবে। 4th হাউস ড্যামেজ, 2nd হাউসের শনি প্লুটোর সঙ্গে এখানে, আর বৃহস্পতি জলরাশিতে বসে রয়েছে মঙ্গলের ঘরে ইউরেনাস যুক্ত হয়ে। সময় এখন যাচ্ছে যেটা তোমার, বৃহস্পতি মহাদশা দিয়েছে,
বৃহস্পতি মহাদশা দিচ্ছে। থার্ড হাউস অ্যাক্টিভ। আচ্ছা, অনলাইনে করবে কি? অনলাইনে যদি করে কিছু হতে পারে। অনলাইন যদি হয়, শপে যদি হয় কিন্তু খুব টাকা নষ্ট হবে। আচ্ছা, যারা বুকিং করবেন মেসেজ করতে থাকুন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দিন, বুকিং হয়ে যাবে। অক্টোবর 2024 থেকে বিজনেস ইমপ্রুভমেন্টের জায়গা দেবে, 10 কানেক্ট করছে অক্টোবর 2024-এর পরে। না, অনলাইনটা বেশি মানে কাজ দেবে আমি দেখতে পাচ্ছি। গার্মেন্টসটা রাইট প্রোডাক্ট নয় এই হরোস্কোপের জন্য। ওর পারফেক্ট প্রোডাক্টে উনি রয়েছেন, কসমেটিক্স বা স্টেশনারি গুডসের প্রোডাক্টটাই ওনার জন্য একদম পারফেক্ট প্রোডাক্ট। কিছুটা ওই কম্পিউটার কম্পোনেন্ট যেগুলো রয়েছে না, সেগুলো করা যেতে পারে, বাট সেটা অতটাও ভালো নয়। আমি তো ভেবেছিলাম যে কোনো রকম কম্পিউটার কম্পোনেন্ট বা কিছু রয়েছে। স্টেশনারি দোকানে কোনো রকম ওই কম্পিউটার প্রিন্ট এগুলো করেন না তো? মানে অনলাইনে কাজকর্ম কিছু করেন না তো দোকানে? কম্পিউটার বসিয়ে অনলাইনে কাজ করা, প্রিন্টারে কাজ করা, এরকম কিছু করেন কি? আচ্ছা, ঠিক আছে। তাহলে কসমেটিক্স ঠিক আছে, আমার মনে হয় না গার্মেন্টসে গিয়ে খুব একটা ভালো কিছু পাবে। বাট হ্যাঁ, কানেকশান আছে। সপ্তমপতি বৃহস্পতি, সপ্তমপতি মহাদশা চলছে, বুধ ঢুকছে তোমার কি বলে অক্টোবর 2024 থেকে। আলকা বিশ্বাস জি, ওয়েলকাম আপনাকে। মোটামুটি বলা যায় অক্টোবর 2024-এর পর থেকে শুরু করতে পারো। এক্ষুনি শুরু করলে কিন্তু হিট খাবে, আমি বলে দিচ্ছি। বাকিটা তোমাদের ডিসিশন, বুঝলে তো? আমি 1 মিনিটে দেখে মোটামুটি যেটা পেলাম সেটা বললাম। বা তুমি ব্যবসা করতে নেমে বুঝতে পারবে ভালো কি হচ্ছে না হচ্ছে। কোরিয়ার নিয়ে জানতে চাই, প্লিজ বলুন না, গভর্নমেন্ট জব হবে কি? চন্দ্রা মণ্ডল। কোরিয়ারটা কি জিনিস? হাওড়া দিয়েছে। না না, কোরিয়ার খুব সম্ভবত কেরিয়ারই লিখতে চেয়েছে। না, অনেকে কুরিয়ার বিজনেস থাকে, সেটাও হতে পারে। ও ওয়ান। হ্যাঁ, আগামী দিনে গভর্নমেন্ট সার্ভিস এরমই হবে। কারণ আজকের যুগে যা পড়াশোনার হাল, এরাই তো আবার আগামী দিনে মাস্টার হবে না। প লিখতে বললে প লিখে বসে থাকে। দেখি তো, রোজ সকালে দেখছি তো। অমিতাভটা অমিতাভ, মানে বাংলা বলতে পারছে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো গৌরী, তুমি ঠিকই বলেছো, কেরিয়ারের কথাই উনি বলছেন, উনি বানানটা জানা নেই হয়তো। চন্দ্রা মণ্ডল। ধনু লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, পূর্ণিমা তিথিতে জন্ম। রবি নিচস্থ শুক্রের সঙ্গে বসে আছে। দশমপতি বুধ, সে গিয়ে দ্বাদশ কারক। চাকরি, তুমি প্রাইভেট চাকরি পেয়ে দেখাও আমাকে। তোমার জন্মছকের যা সিচুয়েশন হয়ে আছে, প্রাইভেট চাকরি পেয়ে দেখো, আমি তোমায় বলছি।
শনি চন্দ্র পুনর্ভূ দোষ ক্রিয়েট করছে পঞ্চম ভাবে। তুমি কোনোদিনও একটা জায়গায় স্থিরতা নেই, তোমার কোনো সিদ্ধান্তের স্থিরতা নেই, রিলেশনশিপেরও স্থিরতা থাকবে না, সিদ্ধান্তের স্থিরতা থাকবে না, কোনো কিছু করতে যাবে বারবার করতে হবে। এটা তোমার দোষ নয়, এটা আমি তোমাকে দোষ দিচ্ছি না। হরোস্কোপে এই যে কম্বিনেশনটা হয়ে আছে এবং চন্দ্রের দুদিকে কোনো প্ল্যানেট নেই, মানে কেমদ্রুম দোষ হয়ে রয়েছে, কেমদ্রুম পুনর্ভূ দুটো রয়েছে। রবি নিচস্থ হয়ে বসে রয়েছে শুক্রের সঙ্গে। অন্য অ্যাস্ট্রোলজার দেখলে বলে দারিদ্র দোষ, দারিদ্র দোষ, দারিদ্রতা আসবে। প্রতিকার না করলে এখান থেকে বাঁচার কোনো উপায় নেই, কেরিয়ার হওয়ার জায়গা নেই। পড়াশোনা কতদূর করেছো চন্দ্রমণ্ডল? গভর্নমেন্ট সার্ভিসের জন্য যেটা দরকার সেটা হচ্ছে রবির বলবত্তা দরকার হয়। আইনতে আবার রবি, রাহু মঙ্গল নবমে রয়েছে, বৃহস্পতির সঙ্গে কেতু থার্ড হাউস। কি বলছে? বিকজ কি লিখেছে? everyone try to know, that's why I type very quickly. I didn't. It's quite natural, you know. It's quite natural. I haven't told you anything. That can be the typological error. I also done that kind of mistakes in any lots of posts I have done every day, and sometimes some of my friends told me that, sir, you have done a mistake. There was typological mistake. Sometimes we do the voice typing. Voice typing এর ক্ষেত্রেও সেম মিস্টেক হয়। That's type of mistake I can understand. বাট তুমি যখন লিখেছিলে সেটা বুঝতে অসুবিধা হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না। গৌরী ওখান থেকে লিখে বললো কেরিয়ার, বৌদি দিক থেকে বললেন যে ওটা মনে হয় কেরিয়ার লিখতে হবে। তখন আমি বললাম হ্যাঁ, লেখার সময় হয়তো ভুল হয়েছে, বা মনে হয়তো জানা নেই ওটা। whenever you are writing second time in সেম থিং, তখন লোকের মনে একটা ডাউট সবসময় ক্রিয়েট হচ্ছে যে সেকেন্ড টাইমেও একই মিস্টেক কী করে হচ্ছে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট থিং, বাট সবাই তো সেই রকমভাবে করবে না, না। যাই হোক, সেটা ম্যাটার নয়, সেটা ম্যাটার নয়, হতেই পারে। সেটা তোমার হয়েছে, কালকে গৌরীরও হতে পারে, পরশু পূজার হতে পারে, তারপরের দিন প্রেয়সী সরকারের হতে পারে, কোয়াইট ন্যাচারাল। সেটা নিয়ে কথা নয়। আমার কাছে কথা হচ্ছে, আমাদের কথা হচ্ছে তোমার এখানে শনি চন্দ্র পুনর্ভূ করছে। শনি চন্দ্রের দুদিকে কোনো প্ল্যানেট নেই, কেমদ্রুম করছে। শনি চন্দ্র পুনর্ভূ যাদের জীবনে থাকে তাদের একই কাজ বারবার করে করতে হয়, বারবার করে করতে হয় একটা কাজ। তো তোমার জীবনে চাকরি মানে কেন আমি কথাটা বললাম প্রাইভেট চাকরি দেয় শনি, সেই শনি বসে আছে মঙ্গলের ঘরে। ষষ্ঠপতিকে দেখো, শুক্র ষষ্ঠপতি তোমার একাদশে রয়েছে, এটা খুব ভালো কানেকশন, কিন্তু গিয়ে ঢুকে আছে নিচস্থ রবির সঙ্গে। তার মানে কোনো প্ল্যানেট যে এককভাবে ফল দেবে তোমাকে, সাপোর্ট দেবে, সেই জায়গাটা নেই এখানে। Those who try to make something, they will make mistake. কেউ পারফেক্ট নয় আমাদের যুগে, সবার কিছু না কিছু প্রবলেম রয়েছে। যারা মিস্টেক করতে জানে না তাদের কোনোদিনও অগ্রগতি হয় না, চেষ্টা করে না। তো মিস্টেকটা কোনো অপরাধ নয়। আচ্ছা, যাই হোক, যা হয়ে গেছে গেছে, ভুল বোঝাবুঝি করো না কারোর সঙ্গে।
বেশিরভাগই ডেট অফ বার্থ দেখছি, আমার দেখা ডেট অফ বার্থ আগের দিন দেখেছি সব। তো আজকে দেখো, আজকে আর কন্টিনিউ করা যাবে না, 10টা অলরেডি ক্রস করে গেছে। তো আমাদের ফ্রেন্ডস কমিউনিটি শুরু হবে এখনই, তোমরা জয়েন করে যেও। আর আরেকবার বলে দিই, গড়িয়াতে আজকে বুকিং করলে গড়িয়াতে ফ্রি অফ কস্টে দেখাতে পারবে আগামী বুধবার ফ্রি অফ কস্টে কনসালটেশন নিতে পারবে। গড়িয়াতে এসে দেখাতে হবে, অনলাইনে হবে না, অনলাইনে 200 টাকা দিয়ে পেমেন্ট করে বুকিং করতে হবে। এখন থেকে 11টা পর্যন্ত সময় রয়েছে, রাত্রি 11টা পর্যন্ত বুকিং করে ফেলাম। যারা কলকাতা বা সংলগ্ন এরিয়াতে থাকছে তাদের জন্য খুব সুবিধা, এটা খুব বেনিফিটেড একটা অফার। পূজা দাস আজকে নিউ, তাহলে পূজা দাস আরেকজন খড়গপুর থেকে ছিল আমাদের। ঠিক আছে, তুমি কালকে কালকে হবে না মনে হয়, পরশুতে চলে এসো, পরশু দিন চলে এসো, বলে দেবো। ঠিক আছে, চন্দ্রমণ্ডল কি বলছে? ওকে, থ্যাংক ইউ স্যার ফর ইউর রিপ্লাইং, ভেরি গ্রেটফুল টুয়ার্ডস ইউ, মোস্ট ওয়েলকাম মাই সিস্টার। বাট মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই থাকে, এটা নিয়ে কোনো রকম ভুল বোঝাবুঝি করলে হবে? এখানে সবাই পরিবারের মতো। আমি এখানে লাইভ যেটা হয়, আমাদের একটা গ্রুপও রয়েছে হোয়াটসঅ্যাপে, বৈদিক কথা পরিবার বলে। তো সেখানে সবাই রয়েছে, যারা তোমাকে রিপ্লাই করছেন সবাই রয়েছেন কোনো কোনোভাবে। অ্যাকচুয়ালি তোমার প্রশ্নটা আমি বুঝতে পারছিলাম না, ভুলটা আমারই, মানে আমি ধরতে পারছিলাম না তুমি কী হিসাবে লিখেছো। তো ওদিক দিয়ে গৌরী হেল্প করলো, এদিক দিয়ে আমার মিসেস হেল্প করলো। তো ওটা কুরিয়ার নয়, অনেকে আছে, আমি আবার বললাম ভেঙে যে কুরিয়ারে বিজনেস টিজনেস করে অনেকে, তো সেইটা নিয়ে একটু বুঝতে অসুবিধা হয়েছিল। এবং সেকেন্ড টাইম তুমি যখন লিখলে, দাদা আমার হাজব্যান্ডের কি শরীরটা যাচ্ছে না, মানে ঠিক যাচ্ছে না, এই দেখো আবার ভুল করেছে, দেখো চন্দ্রা, চন্দ্রা নাকি চন্দ্রনা কি, পূজা জয়সওয়াল লিখেছে, দেখো দাদা আমার হাজব্যান্ডের শরীরটা যাচ্ছে না। তাহলে কি বলবো? এগুলো ভুল হতে পারে, সবারই হয়, তাড়াহুড়ো করে লিখতে গেলে ভুল হয়। আমি তোমাকে কোনো রকম কি বলেছি যে তুমি ভুল কেন করেছো? আমি বুঝতে অসুবিধা হয়েছিল। চলো, ভালো থেকো সবাই। কালকে হবে না লাইভ, পরশু দিন আসবো আবার রাত্রি 9:30 থেকে। যারা বুকিং করতে চাও, ফ্রি অফ কস্টে কনসালটেশন, 500 টাকা দিতে হবে না, এরকম একটা ব্যাপার আর কি। বুধবার দিন দেখবো, আজকে বুকিং করতে হবে। পূজা, কিছু করার নেই, স্পেলিং মিস্টেক হয়, তাই বললাম দাদা। না না, এটা ভুল বোঝাবুঝি হয়েছে, উনি ভুল বুঝেছেন। তবে হ্যাঁ, ওনার জন্মছকে জায়গাটা রয়েছে। আর সত্যি কথা বলতে কি, ওনার মন মানসিকতাও স্থিরতা নেই, উনি মেন্টালি প্রচুর ডিপ্রেস। চন্দ্রমণ্ডলের কথা বলছি, মেন্টালি প্রচুর ডিপ্রেশন রয়েছে। শনিচন্দ্র পঞ্চমে রয়েছে, পঞ্চম হচ্ছে আমাদের চিন্তা ভাবনা বা আমাদের বন্ধু বান্ধব বলি বা আমাদের ক্রিয়েটিভিটি বলি, যাই বলি, সেখানে শনিচন্দ্র মানে এমনিতেই চন্দ্র উইক হয়ে গেল, আবার কেমদ্রুম হচ্ছে, চন্দ্রের পাশাপাশি কোনো গ্রহ নেই। উনি জীবনে যাই করুক, ওনার পাশে কেউ থাকবে না, খুব স্ট্রাগলপূর্ণ লাইফ না। চন্দ্রা মণ্ডল আর কোনো সারাই করছে না, লেগে গেছে খুব। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত শেষ করতে হবে। ভালো থেকে সবাই, মা তারা তোমাদের সবাই মঙ্গল করুন, এই প্রার্থনা করে বিদায় নিলাম। স্ক্রিনশটটা নিয়ে রাখো, কাজে লাগতে পারে। না না গৌরী, ঠিক আছে, চলো, আর এটা নিয়ে বাড়িয়ে লাভ নেই। উনি হয়তো ভুল বুঝেছেন, একটুখানি ইগোতে লেগেছে, স্বাভাবিক ব্যাপার, হয় অনেক সময় ভুল বুঝাবুঝি। ছাড়ো, চলো, গুড নাইট, শুভরাত্রি, জয় মা তারা।